ওই বাবরি মসজিদের মাথায় গম্বুজে উঠে যে মানুষটা সাবলে করে ঘা মেরেছিল ওই মানুষটার নাম ছিল বলবীর সিং। আমার নবীকে গাল মন্দ করেছিল, নবীর নামে বদনাম রটিয়ে দিয়েছিল। রাজনৈতিক নেতাদের কারণে ওই মানুষটা বাবরি মসজিদের মাথায় উঠে সর্বপ্রথম আঘাত করেছিল। রাজনৈতিক নেতারা তাকে মালা পরিয়ে দিল, তাকে মোটা টাকা পকেটে গুঁজে দিল, খুশি হয়ে গেল। বাবরি মসজিদ ভেঙে গেল, মুসলমানদের পাঁজরটা ভেঙে গেল, মুসলমানদের কত শত মানুষের চোখে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে গেল। বাবরি মসজিদ ভেঙে দিল। এই বলবীর সিং তখন ধীরে ধীরে নেতারা তার কাছ থেকে দূরে সরে গেল। কেউ তাকে পাত্তা দেয় না, কেউ তাকে কাছে নেয় না, কেউ তাকে আর অর্থ দেয় না। ধীরে ধীরে ওই বলবীর সিং কি করেছিল, বাবরি মসজিদের কয়েকটা ইট নিয়ে এসেছিল। ওই ইটে ওই বলবীর সিং পেশাব করত। মসজিদের ইটে পেশাব করলে পরে বলবীর সিং এর মন ঠান্ডা হতো। এক ব্রাহ্মণ মানুষটা যার নাম হলো ডক্টর শিবশক্তি সরোদজি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় এমএ করেছিলেন। মানুষটা বাবার সামনে দাঁড়িয়েছিল, মায়ের সামনে দাঁড়িয়েছিল। বাবা মা জিজ্ঞাসা করেছিল, খোকা তোর শরীরে রক্ত মাখা চেহারা নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে কেন? সেই দিন বাবা বলেছিল, হ্যাঁ হ্যাঁ আমি বেদ পড়লাম, আমি রামায়ণ পড়লাম, মহাভারত পড়ে পড়ে দেখলাম এক আল্লাহর ইবাদত করো, নবীর নামে দরুদ পড়ো, আর রাস্তা নাই। বেদের কথাই লেখা আছে, আল্লাহ জষ্টাং ষষ্ঠাং পূর্ণং পন্নাং পরম্পরাং আল্লাহ 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 আদাল্লাং বুক মে কাম নিখাতাকাম আল্লাহ মুহাম্মদ রাসূলাকা বরসম ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মভোগং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ ওয়ালাদি স্বরূপাই জগতং মায়নং পশু সিদ্ধনাম। বেদ বড় সুন্দর করে বলে, তিনি হবেন আল্লাহ, তিনি হবেন জ্যেষ্ঠ, তিনি হবেন শ্রেষ্ঠ। তার ইবাদত বাদ দিয়ে কখনো যেন শিরকি কাজ করিও না, কখনো শিরকি কাজ করিও না। এ মুসলমান সোনার টুকরো বন্ধু, ছেলে হয় না বলে মাজারে গিয়ে মাথা ঠুকছে, পীর বাবা আমাকে ছেলে দাও, মানে ছেলে ওর পেটে ওখান থেকে ঢুকিয়ে দেবে। ছেলে দেওয়ার মালিক কে? জান্নাত ও জাহান্নামের মালিক কে? আসমান ও জমিনের মালিক কে? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? আনন্দ নিরানন্দের মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ বলছে, আমাকে দেখো, আসমানে দেখতে পাবে, জমিনে দেখতে পাবে, দরিয়ার ঢেউয়ে দেখতে পাবে, মধুর মিষ্টিতে দেখতে পাবে, দুধের সাদাতে দেখতে পাবে। যেদিকেই তাকাবে বান্দা আমি আল্লাহকে দেখতে পাবে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ পাক বলেন, আমি তোমার কাছে আছি। কতটা কাছে? ঘাড়ের রগটা যতটা কাছে, আমি আল্লাহ তার চেয়েও কাছে আছি। কে দিল রে লতার গাছে এত বড় কদু, আর কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। আরে ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার, আর আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার। দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল। আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করছে, বান্দা কি করে হলো বলো? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, আর সূর্যমণি কোথা হতে পেল এমন আলো? সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আর মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব?
চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ারি রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, মেলে আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক, বলো লা ইলাহা। এটা জোরে পড়েন না, বলো লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা। দরুদ পড়তে নেই নাকি আপনাদের? সাংঘাতিক ব্যাপার তো। ওয়ালা আলে। না না, আমি সুর দিতে পারছি না বলে মন ভরছে না। সুরের পাগল 24 পরগনার মানুষ। আগেকার এ বাবাজির আমার, আগেকার সময় সাহাবায়ে কেরামরা, তাবিঈনরা, আল্লাহর ওলিরা ওয়াজ করেছিলেন সুর দিয়ে। বাবা, সুর দিয়ে। ইসলামটা শেষ হবে এই সুরের কারণে। সুরের কারণে। যে ভালো গান গাইতে পারে, মানে যে ভালো গজল পড়তে পারে, সাংঘাতিক মাল, সাংঘাতিক জিনিস। আচ্ছা, আপনি মনে করুন বাড়িতে আছেন, আপনার মা খেতে দেবে, আপনি কি বলবেন মা আমাকে ভাত দাও? বলবেন ও মা ভাত দে, আমাকে ভাত দাও, ব্যাস। কথা যখন বলেন তখন তো সুর করে বলেন না। আর ওয়াজ গজল এত সুর কেন চাই আপনাদের? হ্যাঁ, সুরের দরকার আছে। সুর নাই এ কথা বলা যাবে না, সুরের দরকার আছে, কিন্তু সুরে মজে যেয়েন না। কি কথাগুলো বলছি, কথাগুলো বুঝার চেষ্টা করেন। তবে এখনকার সময়ে কিছু সুরালো বক্তা আছে, ব্যবসায়ী বক্তা। যে ব্যবসায়ী বক্তা 25,000, 30,000, 40,000 না হলে তোমার ময়দানে জলসা করবে না। আগে আবার অর্ধেক টাকা অ্যাকাউন্টে দিতে হবে, বাকি টাকা স্টেজের আগে আবার পকেটে গুঁজে দিতে হবে, তবে বক্তা স্টেজে উঠবে। সেদিন একটা আপনাদের এই পাশে হুগলি ডিস্ট্রিক্টের এক হুজুর, বিরাট বড় হুজুর, পেট মোটা হুজুর, হুজুরের সাথে 30,000 কন্টাক্ট হয়েছে। কত? 30,000। জলসার শেষে কমিটি বলছে হুজুর 2,000 টাকা কম নেন, খুব কষ্ট করে চাঁদা তুলেছি হুজুর, 100, 200, 500, হুজুর 2,000 টাকা কম নেন। টাকাটা নিয়ে এইরকম ফেলে দিয়ে বলল 2,000 কম মানে 1 টাকা যদি কম দাও তো নেবো না। হুজুর নেন, হুজুর এরকম করেন না। আল্লাহর দরবারে হাসরের ময়দানে দেখে লবো, মনে হচ্ছে হাসরের ময়দান ওর বাপ কিনে রেখে দিয়েছে, ও দেখবে। আর 100, 500, 200 করে কষ্ট করে মানুষ টাকা জড়ো করে চাঁদা তুলে, এদের হাসরের ময়দান নাই নাকি? ওই সমস্ত ভণ্ড ব্যবসায়ী বক্তাদেরকে নিয়ে যতই আপনি জলসা ওয়াজ করান, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, একটা মানুষ কেন পিঁপড়ে পর্যন্ত ওই কথার হিদায়াত প্রাপ্ত হবে না। গ্রামের মানুষ যারা কবরে শুয়ে আছে একজনাও শান্তি পাবে না। ও তো ব্যবসা করতে এসেছে। এ বাবাজিরা, ভাইরা আমার, তবে আপনাদের সম্মুখে দেখছেন অনেক মোবাইল, নাই নাই করে 20 থেকে 30টা মোবাইল। এই সমস্ত ক্যামেরাম্যানরা
ইউটিউবে জলসা আপলোড করে, আমার করে বা বিভিন্ন হুজুরদের ওয়াজ নসিহত আপলোড করে। কিছু কিছু ইউটিউবাররা আছে, যেমন আমার নামে অলরেডি কেস হয়ে গেছে। ছেলেরা বলছে হুজুর বেদ পড়েন, রামায়ণ পড়েন, এটা বলেন সেটা বলেন। বেদ রামায়ণ পড়া কম করে দিয়েছি, কেন জানেন? আমার নামে আরএসএস পন্থীরা কেস ঠুকে দিয়েছে। কিছু কিছু ইউটিউবাররা আছে এমন করে বক্তব্যগুলো এডিট করে ভিউজ পাওয়ার জন্য, ইনকাম করার অর্থে থাম্বনেইলে লিখেছে হিন্দুদের কোমর ফাঁস। এই হুজুর এমন বক্তব্য দিল, দুর্গার কোমর ফাঁস করে দিল, হিন্দুদের 12টা বাজিয়ে দিল। এই রকম এমন করে করে থাম্বনেইল তৈরি করে যে যাদের কারণে আমাদের অসুবিধা হয়। তবে হ্যাঁ, আমাদের পরিচিতি যে সমস্ত ইউটিউবাররা আছে, কে বলেছে ইউটিউবারের দরকার নাই? কে বলেছে ইউটিউবে জলসা আপলোড করা, ক্যামেরা করা হারাম? এখন আর সেই যুগ নাই যে ফতোয়া দিয়ে চলে যাবে। এখন অন্যান্য জামাতের, অন্যান্য মাযহাবের, অন্যান্য দলমতের মানুষেরা তারা তাদের নিজের ধর্ম সোশ্যাল মিডিয়াতে প্রচার চালাচ্ছে, আর আমরা মুসলমানরা এখনো ফতোয়াবাজি করে এখনো যদি কোমরে হাত দিয়ে বসে থাকি। তোমার ধর্মটা প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা মানুষের পকেটে পকেটে কম বেশি মোবাইল আছে। এই মোবাইলের দ্বারাই আজকে ইসলাম প্রচার যদি না হয়, তোমার ছেলে হিন্দি গান শুনবে, তোমার ছেলে ফাংশন দেখবে, তোমার ছেলে ন্যাংটা মহিলার চেহারা দেখবে। কিন্তু কাল যখন ছেলেটা জলসা আপলোড করবে, এই জলসা তুমি দেখবে, তোমার ছেলে মেয়েরা দেখবে। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে ইসলাম প্রচার কর্মে তোমরা লেগে থাকো। মালিকের দরবারে দোয়া করি আল্লাহ পাক যেন তোমাদের এই মেহনতকে আমার আল্লাহ কবুল করে নেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বাবাজিরা, ভাইরা আমার, তখন ওই ব্রাহ্মণ বাবাজি ডক্টর শিব সত্যি শরৎজি বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবা, এক লা ইলাহা ইল্লাল্লাহ, তার ইবাদত ছাড়া, উপাসনা ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই বাবা। ও বাবা, নবী মুহাম্মদের পথ অনুসরণ করা ছাড়া কোনো কিনারা নাই, রাস্তা নাই। বাবার কাছে সেই দিন কান্না করেছিল। বাবা রক্তমাখা চেহারা নিয়ে ছেলেকে বুকে টেনে নিয়েছিল। সেই দিন ছেলে ঘরের মধ্যে বলেছিল, বাবা, আমি কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে বাবা কালেমা পড়ে নিয়েছে, মা কালেমা পড়ে নিয়েছে, বিবি কালেমা পড়ে নিয়েছে, একমাত্র কন্যা সেও কালেমা পড়ে নিয়ে সকলে ইমানদার হয়েছে। সেই দিন ওই মহিলাগুলো, হিন্দু ঘরের ব্রাহ্মণ ঘরের মহিলারা ন্যাংটা পোশাক বাদ দিয়ে হিজাব পরে, বোরখা পরে, ইসলামী পোশাক পরে সকলে কোরআন বুকে নিয়ে বালাখানা লাথি মেরে এলাকা ছেড়ে দিল। ফাঁকা ময়দানে ছোট্ট করে ঘর বানিয়ে নিল। দিন যায় দিন আনে, মেহনত করে দিন রাত পার করে আল্লাহর ইবাদতে মশগুল হয়। এক একজন ব্রাহ্মণ ঘরের মানুষগুলো আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলুন না। আর আমরা মুসলমান নবীকে চিনতে পারলাম না, আমরা মুসলমান ওই নবীকে ফলো করতে পারলাম না, আমরা মুসলমান নবীর আদর্শ গলায় ঝুলাতে পারলাম না। পেরেছি বাবা? বলেন আব্বাজান, ভাইজানেরা, এই ভারতের জমিনে সর্বপ্রথম ওই বাবরি মসজিদের মাথায় যে মানুষটা শাবল মেরেছিল, যে মানুষটা আঘাত করে ওই বাবরি মসজিদটা ভেঙেছিল, ওই মানুষটার নাম হলো মিস্টার বলবীর সিং। ওই মানুষটা মুসলিম বিদ্বেষী ছিল, ওই মানুষটা মুসলিম বিরোধিতা ছিল, আমার নবীকে গাল মন্দ করেছিল। আজান হলে পরে কানে আঙ্গুল দিয়ে দিত, আজান শুনতো না, কোরআনের কথা শুনতো না, নবীকে গাল মন্দ করে দিত, ইসলামকে ঘৃণা করত। ওই বলবীর সিং রাজনৈতিক নেতাদের ইস্যুতে ওই বলবীর সিং বাবরি মসজিদে আঘাত করেছিল। আজকে দেখেন না, পশ্চিম বাংলার মাটিতে কিছু রাজনৈতিক নেতাদের কারণে উস্কানিতে মারছে মুসলমান, আর মরছে
আচ্ছা, নওশাদ সিদ্দিকী মুসলমান না হিন্দু? আরাবুল মুসলমান না হিন্দু? আরে মরছে মুসলমান আর মারছেও মুসলমান, হাসপাতালের বেডে যাচ্ছে মুসলমান আর আদালতেও উঠছে মুসলমান। হায় 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 হায়, কোথায় গিয়েছে বন্ধু আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার? বর্তমানে রাজনীতি এটা ভদ্র নীতি নয়, ভদ্র লোকের জন্য রাজনীতি নয়, ভালো মানুষের জন্য রাজনীতি নয়। রাজনীতির পোশাক পরতে গেলে কাদা গায়ে লাগাতে হবে। এই রাজনীতির পোশাক বর্তমানে পরতে গেলে চোর ছাচোরের অপবাদ তোমাকে নিতে হবে। রাজনীতির পোশাক পরে তুমি মানুষের পাশে দাঁড়াবে, বর্তমানে তা সম্ভব নয়। বর্তমানে রাজনৈতিক নেতা যারা সব একটা চোর চোর। না না, আমাদের ওখানকার কথা বলছি। আমাদের এলাকায় বর্ধমান ডিস্ট্রিক্টে গরিব মানুষের 1,40,000 টাকা এসেছে ঘর পাওয়ার জন্য। তো আমাদের গ্রামের নেতা বলছে, ওই 30,000 টাকা পার্টি অফিসে দিয়ে আসবে। না না, আপনাদের এলাকায় নাই, আছে এইরকম? আহা, এ বাবাজিরা, ভাইরা আমার, মরা কেউ মারছো তোমরা, মরা কেউ মারছো তোমরা। আফসোস মুসলমান, আফসোস। যে মানুষ খেতে পায় না, যে মানুষ একদিন মেহনত না করলে দিন কাটে না, সে মানুষের কাছেও নিচ্ছ, বড় বড় ব্রিজ খাচ্ছ, বড় বড় রাস্তাগুলো খাচ্ছ, তবু পেট ভরছে না। গরিব মানুষের রক্ত খেতে হবে। আব্বা, আবার কিছু কিছু ডাক্তার উঠছে, ডাক্তার, ও ডাক্তারগুলো আবার 200 টাকা তোমার ফি নেবে, কিন্তু 10,000 টাকা রক্ত পরীক্ষা করাবে। 8,000 টাকা ডাক্তারের পকেটে যাবে। ডাক্তার আবার বলে দেবে, আমি যেখানে বলছি ওখানেই ব্লাড টেস্ট করিও, অন্য জায়গায় করিও না। মানে ডাক্তারের সাথে এমন লিঙ্ক আছে, 10,000 টাকা বিল হবে কোন ডাক্তার, ডাক্তারের অ্যাকাউন্টে 8,000 টাকা যাবে, ডাক্তারখানায় 2,000 টাকা যাবে। শেষে বলছে আপনার রিপোর্ট সব ভালো, আর 200 টাকা দিয়ে বাড়ি যান। এই তো চলছে, সব কসাইগিরি চলছে। কিভাবে মরাকে মারা যায়, রক্ত কিভাবে চুষে খাওয়া যায়, এইরকম চিন্তাধারা। ঠিক না ভুল বলেন? আর আমাদের মতো কিছু বাপ আছে, বাপ, এই বাপগুলো তো ছেলেগুলোকে শিক্ষা দেবে না, এই বাপগুলো তো ছেলেগুলোকে কোরআনের তালিম দেবে না, এই বাপগুলো তো ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে না। কারণ ছেলেগুলোকে যদি কোরআন হাদিস শিখায়, মাদ্রাসায় যদি পড়ায়, তাহলে ছেলেগুলো সব ফকির তৈরি হবে, চেয়ে চিনতে খাবে, তাই তো নাকি? বড় হওয়ার পরে মৌলবি হবে, মসজিদে থাকবে, 2,000-4,000 টাকা মাইনে পাবে, কি করে খাবে? আর বউকে কি খাওয়াবে বলুন? কথা বলেন না কেন? আপনাদের মসজিদে বোধহয় ইমাম সাহেবকে 20,000 টাকা মাইনে দেন। কত দেন গো? কত? ওরে বাবা রে, অনেক দেন। এ বাবা, মসজিদের ক্যাশিয়ার সাহেব বলছে, হুজুর এই 100 টাকা নিয়ে আমার ছেলের জন্য দোয়া করে দেন, যেন ছেলের চাকরিটা হয়ে যায়। জুম্মার পরে হাতটা তুলে বলছে, রব্বানা, আল্লাহ পাক ক্যাশিয়ারের ছেলের যেন চাকরি হয়, আল্লাহ বেতনটা যেন আমি মৌলবীর মতো হয়। জুম্মার পরে বলছে ক্যাশিয়ার, হুজুর 100 টাকা ফেরত দেন। বলে কেন? বলে এই দোয়া তো হবে না। বলে কারণ? বলে আপনার মাইনের মতো যদি আমার ছেলের বেতন হয় তো ব্যাটার চলবে, তোমার ব্যাটার যদি না চলে তো মৌলবীটা চলবে কি করে? চিন্তা করে না। আব্বাজান, ভাইজানেরা, হে মুসলমানের ছেলেরা, ওই বাবরি মসজিদের মাথায় গম্বুজে উঠে যে মানুষটা সাবলে করে ঘা মেরেছিল, ওই মানুষটার নাম ছিল বলবীর সিং। আমার নবীকে গাল মন্দ করেছিল, নবীর নামে বদনাম রটিয়ে দিয়েছিল। রাজনৈতিক নেতাদের কারণে ওই মানুষটা বাবরি মসজিদের মাথায় উঠে সর্বপ্রথম আঘাত করেছিল। রাজনৈতিক নেতারা তাকে মালা পরিয়ে দিল, তাকে মোটা টাকা পকেটে গুঁজে দিল,
খুশি হয়ে গেল। বাবরি মসজিদ ভেঙে গেল, মুসলমানদের পাঁজরটা ভেঙে গেল, মুসলমানদের কত শত মানুষের চোখে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে গেল। বাবরি মসজিদ ভেঙে দিল। এই বলবীর সিং তখন ধীরে ধীরে নেতারা তার কাছ থেকে দূরে সরে গেল। কেউ তাকে পাত্তা দেয় না, কেউ তাকে কাছে নেয় না, কেউ তাকে আর অর্থ দেয় না। ধীরে ধীরে ওই বলবীর সিং কি করেছিল, বাবরি মসজিদের কয়েকটা ইট নিয়ে এসেছিল। ওই ইটে ওই বলবীর সিং পেশাব করত। মসজিদের ইটে পেশাব করলে পরে বলবীর সিং এর মন ঠান্ডা হতো। একদিন দুই দিন নয়, মাস খানিক চলে গেল। বলবীর সিং এর গুপ্ত জায়গা থেকে, লজ্জা স্থান থেকে, লিঙ্গ থেকে রক্ত ঝরতে লাগলো। আব্বাজান ভাইজানেরা, ইসলামের বিরোধিতা করো না, কোরআনের বিরোধিতা করো না, খোদার ঘর মসজিদের বিরোধিতা করো না, আল্লাহ দুনিয়াতে গজব নামিয়ে দেবে। ওই বলবীর সিং মসজিদের ইটে পেশাব করেছিল, আল্লাহ পাকের গজব নেমে গেল। বলবীর সিং এর লিঙ্গ থেকে টাটকা রক্ত বার হতে লাগলো। ওই বলবীর সিং বড় বড় ডাক্তারদের পরামর্শ নিল, চিকিৎসা করে 1 মাস 2 মাস করে কয়েক মাস কেটে গেল। রোগ তার সারে না, রোগ তার ভালো হয় না। বড় বড় ডাক্তাররা পরামর্শ দেয়, তুমি বিদেশ চলে যাও, বিদেশ চলে যাও। ওই ডাক্তারদের পরামর্শের কারণে বিদেশ চলে গেল। বিদেশে চিকিৎসা করে। বিদেশি ডাক্তাররা বলে তোমার লিঙ্গে ক্যান্সার হয়েছে। কি হয়েছে? ক্যান্সার। ক্যান্সারের 4টে স্টেজ আছে। 4 নম্বর স্টেজে যদি ক্যান্সার পৌঁছে যায়, ওই ব্যক্তিটাকে ঠেকানোর পৃথিবীর আর কোনো বাবা নাই। ডাক্তাররা বারবার চিকিৎসা করে মাথা নত করে দিয়ে ওই বলবীর সিংকে বলেছিল, মাফ করিয়েন, আর চিকিৎসা আমরা করতে পারবো না। একটাই রাস্তা, যে অপরাধের কারণে তোমার লিঙ্গে ক্যান্সার হয়েছে, অনুশোচনা করো, চিন্তা করো, ওই তারই দরবারে রোগ সারার উপায় রয়েছে। বলবীর সিং এর চিন্তা উদয় হয়ে গেল, অপরাধ করেছি আমি, বাবরি মসজিদে উঠে শাবল মেরেছি আমি, ওই মসজিদের ইটে পেশাব করেছি আমি। তাই মিস্টার বলবীর সিং মালিকের দরবারে দোয়া করতে লাগলো। ওই ভারতের জমিনে দিল্লির জুমা মসজিদে সিঁড়ির কাছে বসে বসে কান্না করছিল। একজন আল্লাহর ওলি, জবরদস্ত বুজুর্গ বান্দা, গায়ে হাত বুলিয়ে বলছে, বাবু তুমি কাঁদছো কেন? তোমার কিসের অভাব বলো? টাকা চাই, খাবার চাই, কি কারণে কাঁদছো বাবু? বাড়ি ঘর কোথায়? সেই দিন বলবীর সিং বলেছিল, আমি মুসলমান নই, আমি কোনো ভিখারি নই, তবে হ্যাঁ হ্যাঁ ভিখারি, ভিক কোনো মানুষের কাছে চাইতে আসি নাই, ভিক চাইতে এসেছি একমাত্র মহাপ্রভু রব্বুল আলামিনের দরবারে। বলে কারণটা কি? বলে এমন অপরাধ করেছিলাম, বাবা জানতে পেরেছে, বাবা আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে। বিবি জানতে পেরেছিল, বিবি আমাকে ঘৃণায় ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। যে নেতাদের উস্কানিতে এমন একটা অপরাধ করেছি আমি, ওই নেতারা কাছ থেকে সরিয়ে দিয়েছে। আর কোনো রাস্তা নাই, ক্যান্সার হয়ে গেছে, রক্ত ঝরতেছে, দেহে রক্ত নাই, আর জীর্ণ শীর্ণ চেহারা হয়ে গেছে। ওই বলবীর সিং কান্না করে, এই আল্লাহর ওলি জবরদস্ত বুজুর্গ বান্দা বলেছিল, বাবা বলবীর সিং মাপ চাওয়ার মতো চাও, চোখের পানিতে বুক ভাসিয়ে দাও। কারণ আল্লাহ ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা কাঁদো বেশি, হাসো কম। সেই দিন চির হাসি যদি হাসতে চাও, আজকে শুধু কান্না করো। এত কান্না কেঁদেছিল, দাড়িগুলো, চেহারাগুলো ভিজে ভিজে পড়তেছিল। এইরকম বড় বড় মোচ ছিল, এইরকম দাড়ি মোচে সব পরিপূর্ণ ছিল। মানুষটা কান্না করে, জীর্ণ শীর্ণ চেহারা হয়ে গেছে, পোশাক তার জীর্ণ শীর্ণ, চুল তার উস্কো খুস্কো। একদিন দুই দিন নয়,
ইতিহাস বলে দিয়েছে ওই মিস্টার বলবীর সিং ৬২ দিন ওই দিল্লির জুমা মসজিদের সিঁড়ির কাছে বসে বসে কান্না করেছিল। আল্লাহ পাকের দয়া হয়ে গেল, আল্লাহ পাকের মায়া হয়ে গেল। কারণ ইতিহাস পড়ে পড়ে দেখো মুসলমান কত বড় বড় সুদখোর ইবাদত করেছিল, তওবা করে নিয়েছিল, অঙ্গীকার করেছিল, আল্লাহর কাছে কান্না করেছিল, সুদখোর আল্লাহর ওলি হয়ে গেছে। কত বড় বড় ডাকাত ডাকাতি করতে করতে অনুশোচনা হয়েছে, চিন্তা উদয় হয়ে গেছে। ডাকাত তওবা করেছিল, অঙ্গীকার করেছিল, চোখের পানি ফেলেছিল, আল্লাহর ইবাদত করেছিল, আল্লাহ খুশি হয়ে গেছে। ওই ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে। কত বড় বড় মাতালের ইতিহাস দেখো, মাতলামো করেছে, হঠাৎ অনুশোচনা হয়েছে, মাতাল তওবা করে নিয়েছে, আল্লাহর ইবাদত করেছে, চোখের পানি ফেলে কান্না করেছে, আল্লাহ খুশি হয়েছে, মাতাল আল্লাহর ওলি হয়ে গেছে। জানেন না বাশার হাফি বলে একটা নওজোয়ান যুবক ছিল, যে বাশার হাফি সারাদিন নেশা করে থাকতো, সারাদিন এত পরিমাণে নেশা করত যে তার সাথে ভালো মানুষ আর কথাও বলে না, কেউ তাকে সালাম কালামও করে। মাতাল, এই মাতাল রাস্তা দিয়ে যেতে যেতে কোরআন শরীফের এক কাগজের টুকরা পেয়েছে, আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে, আল্লাহ পাকের 4 নাম লেখা আছে। এই কোরআনের পাতাটা বাশার হাফি নিয়ে গিয়ে আতর খুশবু লাগাইয়ে যে জায়গাতে রাখবে গোলাপ পানি দিয়ে ধৌত করে সুন্দর করে কাঁচের ভিতর রেখে একটু খুশবু দেয়, আর সকাল সন্ধ্যা ওই কোরআনের আয়াতটাকে চুমা দেয়। আপনি তো কোরআন পড়তে পারেন না, মুরব্বি হয়ে গেছেন, আপনি যদি কোরআনটাকে মাঝে মধ্যে চুমা দেন আর কোরআনের পাতাগুলো খুলে খুলে শুধু দেখেন আর কোরআনটাকে বুকে নেন আর বলেন, মালিক কোরআন তেলাওয়াত করা শিখতে পারি নাই, তোমারই লেখা তোমারই দেওয়া কালাম, এই কালামে তুমি কত মূল্যবান কথা বলেছো মালিক, তাই তোমার কালাম বলে বারবার চুমা খাই, বারবার বুকে নেই। এতেই আল্লাহ পাক এত খুশি হয় যে বান্দার সাগিরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। আর যদি কোরআন বুকে নিয়ে কোরআনের পর্শে থেকে জীবন চালাতে পারেন তো আল্লাহ আপনার দাম বাড়িয়ে দেবে। কি রকম বাড়িয়েছে? আব্বাজান ভাইজানেরা, এই কোরআনের আয়াতটাকে সম্মান করে বাশার হাফি আল্লাহ বড় সন্তুষ্ট হয়ে যায়। এই কাজ দেখে আল্লাহ বড় রাজি হয়ে যায়। জামানার একজন আল্লাহর ওলি সুলতানুল আরিফিন কুতুবুল আউলিয়া হাসান বসরি, হাসানকে বলে ইলহাম হয়ে যায়, ও হাসান যাও যাও, জামানার একজন মাতাল, ওই মাতালের কাছে দিন প্রচার করো, তাবলীগ করো, তাবলীগ করো। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, তুমি তাবলীগ করো, মানুষকে ভালো ভালো কথা বলো, মানুষকে উপদেশ দাও, ঘরের দুয়ারের সামনে দাও, মানুষের কাছে যাও, আর নিজে ভালো কাজ করো। নিজেকে বেরেলি বলো না, নিজেকে সুন্নি বলো না, নিজেকে দৈবন্দি বলো না, নিজেকে তাবলীগী বলো না, নিজেকে লামুজাবি বলো না, নিজেকে ওয়াহাবি বলো না, নিজেকে বলো আমি একজন মুসলমান। কি বলবে? ও তো দলবাজি করতে এসেছে, ও বলছে আমি ফুরফুরা, ও বলছে আমি তাবলীগী, ও বলছে আমি দৈবন্দি। লে শালা মারামারি কর। হ্যাঁ, ওই ও বলছে ফুরফুরা টুপি পরেননি, কি ব্যাপার? আনু ফুরফুরা টুপি কেমন পরতে হয়? বলে ফুরফুরা টুপি গোল পরা, এইরকম পরা। ও বলছে তাবলীগী টুপি নাই কেন? তাবলীগী আবার টুপি কেমন হয়? বলে এই রকম। বলে বেরেলির টুপি? বলে এই রকম। আচ্ছা, আমার নবী কি রকম টুপি পরেছিল বলতে পারবে কে? তার কোনো খবর নাই। ও টুপি তার পোশাকে শুধু বিচার করছে, মাল তাবলীগী না ফুরফুরা, এ মাল বোধহয় দৈবন্দি বটে। ছি 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 ছি, ইসলাম কোথায় যাচ্ছে বাবা? হ্যাঁ, শেষ হয়ে গেল দলবাজি করে।
ফুরফুরাওয়ালা তবলিগির জলসায় আসবে না, তবলিগি ভাইরা ফুরফুরা জলসায় যাব না, আবার দৈবন্দি ভাইরা ওয়াহাবির জলসায় যাব না, ওরা ওই, ওরা তাই, ওরা অমক, এরা এই, শেষ। আল্লাহ পাক কুরআন পাকে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন-নাস। আল্লাহ পাক বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। তোমরা সৎ কাজের আদেশ দাও, নিজে সৎ কাজ করো, ভাইকে নামাজ পড়ার জন্য বলো, তোমার বিবিকে পর্দা করার জন্য বলো, আর নিজের বিবিকেও পর্দা করাও, অন্যের মেয়েকে পর্দা করার জন্য বলো, নিজের কন্যাকে পর্দা করাও। তোমরা তাবলীগ করো, মানে দিন প্রচার করো, দিন প্রচার করো, আর নিজেকে বলো আমি একজন মুসলমান। আব্বা জান, ভাইজানেরা, আল্লাহ পাক ইলহাম করে দিল, ও হাসান যাও যাও মাতালের কাছে তাবলীগ নিয়ে যাও। হাসান বসরি চলে এলো। ও বাবা, জামানাতে একজন বাসার বলে একজন মাতাল ছেলে আছে, ওই বাসার নামক যুবকটা কোথায় আছে? বলে আল্লাহর ওলি মাতালের খোঁজে। মাতাল তো ঘরে নাই, এসে আড্ডাতে মাতলামো করছে। একজন ছোট্ট বাচ্চা হাসান বসরিকে হাত ধরে নিয়ে নিয়ে দেখাতে দেখাতে যায়, ওই দেখেন, ওই দেখেন মাতাল বাসারটা ওই জায়গায় নেশা করে মদ্যপান করে বেহুশ হয়ে পড়ে রয়। হাসান বসরি কান্না শুরু করে দিল, আল্লাহ পাক কার দরবারে তাবলীগ করতে পাঠালেন, কার দরবারে দিন প্রচার করতে পাঠালেন? আমার মুসলমানের ছেলেরা, এ আমার আব্বা জান, ভাই জানেরা, হাসান বসরি মাতালকে ডাক দিয়ে বলে, এ বাবা বাশার, আয় বাবা আয়, আল্লাহ তোকে ডাক দিয়েছে। আল্লাহ ডাকে আয় বাবা। মাতাল এ তখন উঠে টলতে টলতে যাচ্ছে। হাসান বসরি বলছে, সাবধানে চল বাবা, পা স্লিপ খেয়ে পড়ে গেলে পা হাত ভেঙে যাবে। তো বাশার হাফি তখন বলছেন, আমার পা যদি ভেঙে যায়, 2-4 দিন ব্যান্ডেজ করা থাকবে, 2-4 মাস পরে হাত পা ভালো হয়ে যাবে, কিন্তু আপনার পা একটু ঠিক রাখিয়েন। আপনারা হুজুর মানুষ, আপনাদের পা যদি স্লিপ খেয়ে যায়, কোনোদিন আর দাঁড়াতে পারবেন না। বুঝতে পারলেন কথাটা? হুজুরের পা যদি স্লিপ হয়ে যায়, আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমি মাতাল পড়ে গেলে হাত পা ভেঙে যাবে, 2-4 মাস পরে হাত ঠিক হয়ে যাবে। আব্বা জান, ভাই জানেরা, ওই মাতালের হাতটা ধরে পা পা করে নিয়ে গেল, মাতালকে গোসল করিয়ে দিল। মাতাল নওজোয়ান যুবক বাসার হাফিকে বলল, ও বাবা, কি এমন কাজ করেছো বাবা, কি এমন ভালো কাজ করেছো বাবা, আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে আছে, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে আছে। বাসার হাফি কান্না করে আর বলে, আল্লাহর ওলি, আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই, জীবনে আমার দ্বারা কোনো ভালো কাজ হয় নাই, তবে একটা কাজ করেছি। আল্লাহ পাকের 6666টা কম বেশি আয়াত আছে, কোরআনের একটা আয়াত ধুলোমাখা রাস্তা অবস্থায় পড়েছিল, ওই রাস্তা থেকে কোরআনের আয়াতটা তুলে নিয়ে বড় খুশবু লাগাই, আতর লাগাই, সকাল সন্ধ্যা কোরআনের আয়াতে চুমা খাই। আল্লাহ রাজি হয়েছে। ও বাশার হাফি, আজ তুমি তওবা করে নাও, অঙ্গীকার করে নাও, আল্লাহ পাকের দরবারে এমন তওবা করে নিল, এমন শপথ করে নিল, আর জীবনে মদ পান করব না, আর জীবনে জুয়ার আসরে বসবো না, আর জীবনে হারাম আমি খাবো না, অঙ্গীকার করে নিল, চোখের পানি ফেলে দিল। আল্লাহ পাক রাজি হয়ে গেল। জামানার একজনা বাশার হাফিকে আল্লাহর ওলি বানিয়ে দিল। বাশার হাফি আর পায়ে জুতা পরে না। জামানার মানুষ জিজ্ঞাসা করে, বাশার, তুমি খালি পায়ে হাঁটো কেন, পায়ে জুতা পরো না? বলে, আল্লাহর জমিন, জমিন মানে সিজদার জায়গা, বান্দার যেখানে মন চাইবে সেখানেই বান্দা সিজদা করতে পারে, সিজদার জায়গাগুলোতে আমি জুতা পায়ে দিয়ে যাব না, না, এটা অপরাধী মনে হয়, তাই আমি আর কোনোদিন জুতা পরি না। বাশার হাফি যখন ইন্তেকাল হয়, বাশার হাফির কবর যে মানুষগুলো খনন করেছিল, তো বাশার হাফির কবর থেকে জান্নাতের খুশবু পাওয়া গিয়েছিল। জোরে বলুন। এখানেও তো অনেক মানুষ কবরের মাটি খোঁড়েন,
কে কে কবরের মাটি খোঁড়েন হাত তোলেন। খুব পুণ্যবান মানুষ তারা, খুব ভালো কাজ করেন তারা। নিশ্চয়ই ডাক্তার বাবু যায় না, মাস্টারটা যায় না, ওই গরিব মানুষগুলো কবরের মাটি খুঁড়তে যায়। তবে শোনেন, কবরের মাটি খুঁড়তে গিয়ে তিনটে কাজ ভুলেও করবেন না, তাহলে পাপের বোঝা বইতে পারবেন না। এক, কবরের মাটি খুঁড়তে খুঁড়তে হাঁটুর ওপর কাপড় যেন ওঠে না। দুই, কবরের মাথায় বসে যেন খাবার খাইয়েন না। তিন, কবর ডাঙায় বসে বসে হাসি ঠাট্টা মজা আনন্দ ফুর্তি করিয়েন না। এই তিনটে অন্যায় কাজ থেকে দূরে থাকার চেষ্টা করেন। জোরে বলি ইনশাআল্লাহ। আব্বাজান ভাইজানেরা, এই বাবরি মসজিদটা ভেঙেছিল যিনি, মিস্টার বলবীর সিং, তিনি। ওই বলবীর সিং দিল্লির জুমা মসজিদের সিঁড়ির কাছে বসে বসে ৬২ দিন কান্না করেছিল, চোখের পানিতে বুক ভাসিয়েছিল, জীর্ণ শীর্ণ চেহারা হয়ে গেছে। আল্লাহ দরবারে অঙ্গীকার করেছিল, আল্লাহ পাক ও দয়ার মালিক আল্লাহ, জীবনে এমন অন্যায় করেছি, জীবনে এমন একটা পাপ করেছি, জানি ক্ষমা পাওয়ার রাস্তা নাই, জানি ক্ষমা পাওয়ার যোগ্যতা আমার নাই। আল্লাহ পাক এমন বেয়াদবি করেছি, ওই মসজিদের ইটে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছি। আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ, জীবনে এমন পাপ করব না, জীবনে এমন অন্যায় করব না। আল্লাহ পাক তওবা করছি, আল্লাহ আমি অঙ্গীকার করছি। ওই বলবীর সিং ওয়াদা করে মালিকের দরবারে দোয়া করেছিল আর অঙ্গীকার করে বলেছিল, আল্লাহ একটা মসজিদে আঘাত করেছি আমি বলবীর সিং, একটা নয় ১০০ মসজিদ ভারতের জমিনে দাঁড় করিয়ে দেব। আমার আব্বা জান ভাই জানেরা, ওই মানুষটা কালেমা খানি পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাটা পড়ে নিবার পরে মাথায় রাখলো টুপি, গালে রাখলো সুন্নতি দাড়ি, সুন্নতি পোশাকটা পরে নিল। ওই মানুষটা জামানার একজন আশিকে রাসূল মুমিন বান্দা হয়ে গেল। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান, আর আমরা মুসলমান হয়ে দাড়ি রাখলে পরে কুটকুট করে, মাথায় টুপি দিলে একটু শরম লাগে, দাড়ি রাখলে পরে তো চাচি বলেছে ঘরে ঢুকতে দেবো না, বুড়ো বুড়ো লাগে। বলেন, আচ্ছা দাড়ি রাখলে সম্মান বাড়ে না কমে? এই দাড়ি রাখলে ইজ্জত বাড়ে না কমে? মিথ্যা বলছেন, মন থেকে বলুন, দাড়ি রাখলে ইজ্জত বাড়ে না কমে? ট্রেনে বাসে যতই হিজড়া উঠুক, হিজড়া কোনোদিন আপনার কাছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে ১ টাকাও কোনোদিন দাবি করবে না। আর দাড়ি যদি না থাকে, প্যান্ট খুলে টাকা নেবে, সহজে ছাড়বে? ছাড়বে না। বিশ্বকবি রবি ঠাকুরের ১.৫ হাত দাড়ি ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর, আর মাথায় টুপি দিত আর লম্বা জুব্বা পরিধান করত। ওই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একবার চীন দেশে গিয়েছিলেন। চীনের বিকিং শহরে ইয়াংশিকিয়াং হংহ নদীর তীরে, যেখানে চীনের সভ্যতা গড়ে উঠেছে, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ৩ ঘন্টা লেকচার দিয়েছিলেন। ৩ ঘন্টা লেকচার দিয়ে চীনের ছেলে মেয়েরা প্রশ্ন করেছিল, স্যার আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি ঠাকুর বংশের মানুষ, হিন্দু ঘরের ব্যক্তি, মাথায় কেন টুপি দিয়েছেন, গালে কেন দাড়ি রেখেছেন, আর লম্বা সুন্নতি পোশাকটা কেন পরেছেন? ওই বিশ্বকবি আমার নবীকে ভালোবাসতো কিনা তা আমার জানা নাই, কলমা শরীফটা পড়েছি কিনা তা আমার জানা নাই, কিন্তু মুসলমানের ছেলেরা সেই দিন হিন্দু ঘরের ঠাকুর বংশের মানুষটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, মাথায় রেখেছি টুপি, গালে রেখেছি দাড়ি, সুন্নতি লম্বা পোশাক পরেছি। হা হা, বংশের কোনো রীতিনীতি নয়, বেদ পুরাণে এমন কথা কোনোদিন বলা নাই। আমার জানা মতে বিশ্বের মহান নেতা জগৎগুরু জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩টি আদর্শ বড় ভালো লেগেছে, তাই আমি নিজে ইচ্ছা মতো রেখেছি। আপনি তো মুসলমান, শুধু নামে মুসলমান, গরুর মাংস খাওয়াতে মুসলমান,
ঈদে আর বকরা ঈদে মাথা ঠোকাতে মুসলমান, 5 ওয়াক্ত নামাজে যাবেন না, পেশাব করার পর কেমন ইস্তেঞ্জা করতে হয় তা শিখবেন না, কেমন করে মুসলমান চলতে হয়, খেতে হয়, শুতে হয় তা এখনো জানবেন না। আর বাপগুলো হয়েছে তেমন, না বললেই লয়। কিছু কিছু মানুষ সুদ আর ব্যাংকের লোন আর ছেলের বিয়েতে পণ, এই 3টে জিনিস নেওয়ার জন্য দিন রাত স্বপ্ন দেখছে। আর বউগুলোকে সব বন্ধনের লোন আনতে পাঠাচ্ছে, আর পেট বার করে পিঠ বার করে তেমন ঠোঁট পালিশ তেমন গাল পালিশ। আর ও দেখবেন ম্যানেজার হয়, আবার ওই 6টা 7টা গ্রুপ করে দিয়ে একজনকে ম্যানেজার করে। ও আবার এমন ভাব নেই তো মনে হয় স্টেট ব্যাংকের ওই ম্যানেজার। কি বলছিল বলুন? এ বাবাজিরা আমার, ওই রিক্সাওয়ালা মসজিদের ক্যাশিয়ার হবে, ওই জমিতে পরের জমিতে কাজ করতে যায়, দিন মজুর খাটে, ওই গরিব মানুষটা মসজিদের সেক্রেটারি হবে। বেনামাজি সেক্রেটারি হতে পারে না, বেনামাজি মসজিদের ক্যাশিয়ার হতে পারে না। যার বিবি পেট বার করে ব্যাংকে যাবে লোন আনতে, ওই রকম ব্যক্তি মসজিদে দায়িত্বে থাকতে পারে না। এটাই সত্য কথা। আমি জানি কিছু মানুষের খুব জ্বলন হচ্ছে, শালা মৌলবীকে এনেই ভুল করেছি। এ বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আমার মায়েরা, যেটা হারাম সেই কাজ আপনার জন্য হারাম, সেই কাজ আমার জন্য হারাম। 2, যে ব্যক্তি সুদের কারবার করে ওই ব্যক্তি যেন মসজিদের দায়িত্বে না থাকে, ওই ব্যক্তি যেন মাদ্রাসার দায়িত্ব না থাকে। যে ব্যক্তি সুদের কারবার করে জেনে শুনে আপনার ঘরের খাবার যেন মসজিদের ইমাম সাহেবকে না খাওয়ান। এখন তো মৌলবীদের দোয়া কাজ হয় না, হবেই বা কি করে? সুদখোরের বাড়ি, মদখোরের বাড়ি, হারামখোরের বাড়ি, সব বাড়িতে মৌলবীকে খেতে হয়। আর মৌলবী সাহেব বলছে হুজুর কি করব, না খেলে পরে বলছে মৌলবী বাড়ি চলে যাও, টিকবে না চাকরি। আর মৌলবী সাহেব যদি জুম্মার দিনে বলে দেয় যে মদখোরের বাড়ি খাওয়া যাবে না, সুদখোরের বাড়ি খাওয়া চলবে না, যে ছেলের বিয়েতে টাকা নেয় ওর বিয়েতে খাওয়া যাবে না, তো কাল সকালে বলে মৌলবী সাহেব কেতা কম্বল গুটিয়ে নাও আর মসজিদে টিকা যাবে না, বলুন চাকরি থাকবে মৌলবীর? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে নবীজিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? আবার কিছু কিছু মানুষ দেখবেন মৌলবী সাহেবকে বলা করায় কিন্তু ও বেটা বলবে না। কিছু কিছু মানুষ হক কথা বলে না। কি হবে নামাজ রোজা, কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে যদি ওই খুদার কোরআন পড়ে থাকে নরদামাতে? মসজিদের কোণে বসে জিকির করো যতই কষে, আরে মসজিদের কোণে বসে জিকির করো যতই কষে, এইভাবে যাই না পাওয়া আল্লাহকে। মসজিদের কোণে বসে জিকির করো যতই কষে, এইভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কিছু কিছু বাপ আছে, এই বাপগুলো বা চিন্তা করছে ছেলের যখন বিয়ে দেবো না মেয়ের বাপের গলায় বাঁশ দিয়ে চুষে চুষে নেব। এরকম লোক আপনাদের এখানে আছে নাকি? আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে বা 2 লাখ 4 লাখ টাকা না হলে ছেলের বিয়ে দেবে না।
ছেলে আইবুড়ো থাক, বিয়ে দেবেন, টাকা চাই, গাড়ি চাই, অ্যাপাচি চাই, আলমারি চাই, খাট চাই, ফ্রিজ চাই, আর সোনা দানা কত চাই। আচ্ছা বলেন, মেয়ের বিয়ে দেবে বলে জমি জায়গা বিক্রি করে টাকাগুলো জমিয়ে রেখেছে, আর ঘরে ডাকাত পড়েছে। তো ডাকাত বলছে ওই টাকা দে, বলে বাবা জমি জায়গা বিক্রি করলাম, মেয়ের বিয়ে দেবো বাবা, এই টাকাটা নিস না বাবা। ওই টাকা দে বলেছে, তাহলে খুন করে দেবো। ডাকাত জোর করে টাকাটা নিয়ে নেয়। টাকা নেওয়ার পর চলে যাচ্ছে, আর মেয়ের বাপ ডাকাতের হাত ধরে বলছে বাবু টাকা তো নিলি, মেয়ের বিয়ে দেবো কি করে, আমার মেয়েটাকেও নিয়ে যা, মেরে ফেলে দিবি কোথাও। বলছে হ্যাঁ, মোড়ের মাথায়, তেঁতুলিয়া মোড়ের মাথায় ওই বাসতলার মোড়ে এক ভ্যান পুলিশ দাঁড়িয়ে আছে, তোর মেয়েটাকে নিয়ে গিয়ে ফাঁসবো নাকি, মেয়ে নেবো টাকা নেবো। কিছু মানুষ টাকাও নেবে, ও ডাকাত আবার মেয়েও নেবে। হ্যাঁ, এদিকে শোনে, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আরে বিবাহ করিও যত আদম সন্তানে। আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, আরে বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। আরে কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। সব বক্তা কিন্তু বলবে না, কারণ বক্তা মনে মনে জানে আগামী বছরে এই কথাগুলো বললে পরে আর দাওয়াত হবে। কিন্তু আমি বাবা একবার চান্স নেব, দ্বিতীয়বার ডাকলে আর না ডাকলে আমার বয়ে যায় না। এসিটি যখন ছাল ছালিয়ে নুন লাগিয়ে দিয়ে যাব। আরে কেউ বা বলে, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি, আবারও কত বাবজি বলে দেখি নিব না কোপন। আরে বেটা বেটি সাজিয়ে দিক বিয়ায় আপন, আরে টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। আরে চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, আরে বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে। আরে তেতুলিয়া বাজারে শুনি বিক্রি হয় পাঠা। কি বিক্রি হয়? পাঠা। আরে তেতুলিয়া বাজারে শুনি বিক্রি হয় পাঠা। আরে পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। আরে তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই জানো? ছেলের বাপ। আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। একবার কেন 10 বার যদি হজ করো না কেন, তাহাজ্জুদের নামাজ পড়ে কপালটা কালো করে ফেলো না কেন, তোমার মরার পরে মক্কা মদিনা থেকে ইমাম নিয়ে তোমার যদি জানাজা পড়ানো হয়, আর তোমার মরার পরে 40 করানোর সময় যদি বড় হুজুরকে দিয়ে দোয়া করানো হয়, আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করবে, আমার আল্লাহ একটা গুনাহ মাফ করবে না। মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাফ করে না। যে মানুষটা মেয়ের বাপ বসে আছে, ছেলের বাপ বসে আছে, মেয়ের বাপকে বলেছে এত টাকা এত সোনা এই লাগবে। এই যে ছেলের বাপ অর্থের বিনিময়ে মেয়ের বাপের কাছে ছেলেকে বিক্রি করে দিয়েছো, তুমি বাপ তোমাকে বলে দিয়ে গেলাম বর্ধমান থেকে এসে, তুমি যতই তাবিজ গলায় ঝুলাও না কেন, তোমার ছেলে তোমাকে খেতে দেবে না, তোমার ছেলে তোমাকে আব্বা বলে ডাকবে না, তোমার ছেলে তোমাকে মা বলে ডাকবে না। শ্বশুরকে বলবে আব্বা জান, শাশুড়িকে বলবে আম্মা জান। তুমি চেয়ে চেয়ে ফেলিয়ে দেখবে, তুমি বাপের কদর পাবে না। তুমি তো বিক্রি করে দিয়েছো, পাবে কি করে? আর যারা বিয়ে করছো বাবা, দেখবেন লাখ টাকা সোনা নেওয়ার পরে
টাকা পয়সা নেওয়ার পরে ছেলের বাপ হুজুরকে বলছে, হুজুর সাহেব এমন করে দোয়া করে দেন যেন শুরুত করে বাঁশতলা দিয়ে চলে যায়। তো হুজুর সাহেব চিন্তা করছে পার্টি ভালো, মাল ভালো, দোয়া করছে রব্বানা হব্বানা হব্বানা। তো ফেরেশতা বলে, সালাম মৌলবি দাঁড়া, তো ছাল আমি তুলবো, তুই থাম। ও হারাম খোর, ওকে তো জ্বালাবুই। আর যে মৌলবি হারাম খোরের জন্য দোয়া করবে, ও মৌলবিকেও আল্লাহ শেখবে, শেখবি, কোনো বেটা বাঁচাতে পারবে না। আর যে মানুষটা দিন মোহর বাঁধার সময় মেয়ের বাপ বলছে ৮০,০০০ টাকা দিন মোহর বাঁধতে হবে, ৮০,০০০, ছেলের বাপ মনে মনে চিন্তা করছে বাঁধুক, আমি তো দেবো না, বাঁধুক না। ৫০০ টাকা নগদ দিয়েছে, দিয়ে ৭৯,৫০০ টাকা বাকি রেখেছে। ৪০ বছর সংসার করছে, এখনো ৭৯,৫০০ টাকা বাকি আছে। ও মুরব্বি বলছে, মরার আগে তো চাচিকে বলবো আল্লাহর ওয়াস্তে মাফ করে দে। এটা মাফ চাওয়ার জিনিস? আজ বিয়ে করেছেন মানে আজকেই বাসর রাতে ঢোকার আগে আপনাকে বিয়ের বিবির কাছে যাওয়ার আগে যত টাকা দিন মোহরের টাকা বা সোনা দানা বেঁধেছেন অতটা নগদ বিবির হাতে তুলে দিয়ে তারপরে বিবির গায়ে হাত দেবেন। এটাই সুন্নত তরিকা। দিন মোহর বাকি রেখে দিন মোহর দেবো না বলে এই রকম মনোভাব নিয়ে যারা দিন মোহর বাঁধে আর সংসার করে, সেই সংসারে ব্যভিচারের মতো গুনাহ করে, ওই সংসারে শান্তি নাই। ওই সংসারে ব্যক্তি মারা যাওয়ার পরে তার জন্য জান্নাত নাই, জান্নাত নাই, জান্নাত নাই। এ বাবাজি, এ বাবাজিরা, ভাইরা আমার, আচ্ছা আপনাদের কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? সকলে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ মুসলমান, শিক্ষিত মুসলমান, তাহলে এই মাসলাগুলো শুনে রাখেন। দিন মোহর ৫,০০০ বাঁধেন, ১০,০০০ বাঁধেন, আপনাকে দিয়ে দিতে হবে বাসর রাতে বিবির কাছে যাওয়ার আগে আগে। ২ নম্বর হলো, ২ নম্বর, খুব মনোযোগ সহকারে শোনেন। ২ নম্বর, চুপ করো। ২ নম্বর হলো সোনা বা টাকা যেটা বিবিকে দিন মোহর দেবেন, জীবনে কখনো কোনো দিন ওই দিন মোহরের ব্যাপারে বিবিকে জিজ্ঞাসা করতে পারবেন না। শাশুড়ি জিজ্ঞাসা করতে পারবে না, শ্বশুর জিজ্ঞাসা করতে পারবে না, স্বামী জিজ্ঞাসা করতে পারবে না। বিবির হক, বিবি যদি বাপ মাকে দেয় বিবির ব্যাপার, ওই দিন মোহরের টাকা যদি তার স্বামীকে দিয়ে দেয় সেটা বিবির ব্যাপার। বিবিকে দিন মোহরের ব্যাপারে কোনোদিন জিজ্ঞাসা করতে পারবেন না। যে ছেলের বাপ বা ছেলের মা বৌমাকে নিয়ে সংসার করে, বৌমা সোনাদানা বেশি আনতে পারে নাই বলে, বৌমা খাট আলমারি বাবার ঘর থেকে আনতে পারে নাই বলে যে মহিলা দিনরাত বৌমাকে খোঁটা দেয়, আল্লাহর নবী বলেছেন ওই মহিলার জন্য জান্নাত নাই। যে মহিলা খোঁটা দেয় ওই মহিলার জন্য জান্নাত নাই। যে মহিলা খোঁটা দেয় তাহাজ্জুদের নামাজ পড়লেও ওই মহিলার জন্য জান্নাত নাই। হে বাবাজিরা, ভাইরা আমার, খুব ভালো করে মন দেন। আল্লাহ পাক কোরআনে যেমন বলেছেন, আমার নবীর প্রশংসা, এক আল্লাহর জিকির করার কথা বেদে, রামায়ণে, মহাভারতে সব জায়গাতে বলা আছে। বেদের ভাষায় লেখা আছে, মৌমদাবতী তদ্বদক্রান্তে পুরকিতিরিতা বিরসনাং ভক্ষয়ে সদা বেদা সশ্রেশ্রিতা ইথং কৌলগত প্রায়জানি সুপর ধর্মনি ধর্মত্বনৈ সাতেন ভগবান বতরিষ্যতি। পৃথিবীর জমিনে মহাবৈজ্ঞানিক নেতাদের নেতা, মহান নেতা, জগৎগুরু
নবিকুলের শিরোমণি নির্পলিঙ্গচ্ছিদ দৃশ্য নম কোটি শনি নম। তিনি পৃথিবীর জমিনে শান্তির দূত হয়ে মুক্তির দাতা হয়ে মানব জাতির কল্যাণ কামিয়াবির জন্য আসবেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবেন, ওই ভূমিষ্ঠ অবস্থায় খাতনা করা অবস্থায় পৃথিবীর জমিনে আবির্ভাব হবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছেন খাতনা করা অবস্থায়। তাই বড় বড় বৈজ্ঞানিকরা রিসার্চ করে জানিয়ে দিয়েছে মুসলমানদের 3টে রোগ হয় না, মুসলমানদের এডস হয় না, মুসলমানদের গনোরিয়া হয় না, মুসলমানদের সিফিলিস নামক রোগ হয় না। কারণ মুসলমানরা খাতনা করে আর পেশাব করে পানি ব্যবহার করে। মুসলমানরা খাতনা করে আর পেশাব করে পানি ব্যবহার করে। আমার নবীর মতো চরিত্রবান মহাপুরুষ পৃথিবীর জমিনে আর কেউ আছে? ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর মতো মহা আদর্শবান মহাপুরুষ পৃথিবীর জমিনে আর কেউ আছে? আমার নবীর মতো মহা বৈজ্ঞানিকের কেউ আছে? আমার নবী বলেছেন তোমাদের ঘরে যদি সাপ আসে, সাপ, ওই সাপকে তোমরা মেরো না। একবার তাড়াও, এই বেরিয়ে যা। দুইবার তাড়াও, বেরিয়ে যা। তিনবার বলো, এই বেরিয়ে যা। সাপ যদি বার না হয় তারপরে আঘাত করিও। নবী বলেছেন জিন খবিশেরা সাপের চেহারার রূপ ধারণ বেশি বেশি করে আর তোমাদের ঘরে আদারে পাদারে গর্তে প্রবেশ করে। আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন। নবী কত বড় বৈজ্ঞানিক। প্রথম বলেছিলাম নবী বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, আবার প্রথমের কথা গুড়াই নিয়ে এসে বলি নবী এমন একজন বৈজ্ঞানিক 1450 বছর আগে বলেছেন যে পাত্রে কুকুর জিভ দিয়ে চেটে দেবে সেই পাত্র 7 বার ধৌত করো। বর্তমানের বিজ্ঞানটা বলে হ্যাঁ, কুকুরের দেহে কুকুরের জিভে এমন বিষাক্ত জীবাণু থাকে একবার পাত্র ধোয়ার পরেও ওই জীবাণু যায় না, 2 বার ধোয়ার পরেও ওই জীবাণু পাত্র থেকে যায় না, 7 বার না ধোয়া পর্যন্ত পরীক্ষা করে দেখা গেছে জীবাণু পাত্র থেকে যায় না। আল্লাহর নবীর জামানায় তেমন পরীক্ষা ছিল না, তেমন টেস্ট হতো না, তেমন ল্যাবরেটরি ছিল না, তেমন চিকিৎসালয় ছিল না। কিন্তু নবী বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, তিনি বলেছেন কুকুর যে পাত্রে মুখ দেবে ওই পাত্র 7 বার ধৌত করো। কিন্তু নবী বলেছেন বিড়াল পোষো, বিড়ালের মধ্যে জীবাণু নাই, বিড়ালের চামড়াতে জীবাণু নাই, বিড়ালের জিভে জীবাণু নাই। তাই নবীর এক সাহাবী বিড়াল বগলে করে নিয়ে ঘুরে বেড়াতেন। আল্লাহর নবী বলতেন, এ আবু হুরাইরা, এ বিড়ালের বাপ, তুমি বিড়াল নিয়ে কেন এত ঘোরো? ইয়া রাসূলুল্লাহ, বিড়াল বড্ড ভালো লাগে, বিড়াল বড্ড ভালো লাগে। এখানে অনেক ড্রাইভার আছে না, গাড়ি চালাই, হ্যাঁ, আমার এ বাবা ড্রাইভারি করতে করতে ওই রাস্তার মাঝে ঝম করে যদি বিড়ালটা পেরিয়ে যায়, রাস্তা কেটে দিল, মানে বিপদ। ও লাইট বন্ধ করবে। আমার একজন ছিল ড্রাইভার, হিন্দু লোক, বুঝলেন, সে আমার পিছনে ছাড়া যাবে না। হুজুর আমাকে নেন, হিন্দু মানুষ তো, বেটাকে নিয়ে খুব সমস্যা। বিড়াল যদি রাস্তার মাঝে হাই রোড হোক যেখানে হোক, বিড়াল যদি চলে যায় লাইট বন্ধ করবে, স্টার্ট বন্ধ করবে, স্টার্ট দেওয়ার পরে পিছনের দিকে আবার 4 ফুট যাবে, তারপরে যাবে। কারণ কি? এ বাবা, এটা কুসংস্কার, মাথা থেকে দূর করিয়েন। তবে হ্যাঁ, একটা যুক্তি আছে, তবে ইতিহাস দলিল প্রমাণ নয়, যে ইবলিশ শয়তান ছিল, তার সাঙ্গ পাঙ্গদের কাছে বিড়াল পুষতো তারা। আর বিড়াল ওহী বা কোনো ভালো পরামর্শ যখন নাজিল হতো, বিড়াল সেখানে গিয়ে তাদের কাছে শোনাতো। এটা একটা আছে, কিন্তু কথাটা সত্য তো নাই। মুসলমান যদি মনে মনে হয় বিড়াল সামনে দিয়ে গেলে বিপদ আসার সম্ভাবনা, বিপদ দেওয়ার মালিক কে? সুখে রাখার মালিক কে? খাওয়ানোর মালিক কে? গরিব করার মালিক কে? রাজা করার মালিক কে?
ধনী করার মালিক কে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? আল্লাহ। এই চিন্তা দূর করবেন। রাস্তা দিয়ে এই রকম লাইন কেটে দিল, বিড়াল চলে গেল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন, কোনো অসুবিধা নাই। এই চিন্তাটা দূর করেন। তবে হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন বিড়াল পোষো, বিড়ালে অসুবিধা নাই, বিড়ালের জীবে জীবাণু নাই। বর্তমানের বিজ্ঞানরা চিকিৎসা করে পরীক্ষা করে দেখছে সত্যি 1450 বছর আগে নবী মুহাম্মদ বলে দিয়েছেন বিড়াল কোলে নাও, অসুবিধা নাই, বিড়াল ঘরে থাকুক, অসুবিধা নাই। বিড়ালের চামড়ায় জীবাণু থাকে না, বিড়ালের জিহ্বায় জীবাণু থাকে না। আমার নবী হলেন বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক। আরো অনেক কথা আছে ইনশাআল্লাহ, আগামীতে মালিক চাইলে বলবো। এ মুসলমান শিক্ষিত বাবাজির আমার, কিন্তু শেষ কথা, যা করবেন করেন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাই অধিকাংশই কোরআন রিসার্চ করার পরে কোরআন বুকে নিয়ে কালেমা পড়ে এক একজনা মুমিন বান্দা হয়ে গেছে, নামাজি হয়ে গেছে। নবী বলেছেন মুসলমানের বাচ্চারে, আমার উম্মত উম্মতি, যার নামাজ নাই তার ঈমান নাই। এ বাবাজির আমার, আল্লাহর নবী নবীকে মারবো বলে নবীকে চক্রান্ত করেছিল, কখনো জাদুকর বলেছিল, লম্পট বলেছিল, বলেছিল না বলে নাই। আমার নবীর মাথা কাটবো বলে চক্রান্ত করেছিল, নবীকে মারবো বলে নবীর ঘরটা ঘিরেছিল। কিন্তু আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে গিয়েছিল, আল্লাহর নবী বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি চাইছো? বলে তবলিগ করতে এসেছি, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি নবীকে তোমরা স্বীকার করে নাও। তায়েফের ময়দানের মানুষগুলো বলেছিল মুহাম্মদ সুসুর করে চলে যাও, না হলে এমন মারবো বেঁচে বাড়ি যেতে পারবে না। সেদিন আমার নবীকে এমন করে চক্রান্ত করে মেরেছিল, ছোট ছোট বাচ্চাদের হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল মুহাম্মদ পাগলটা যাবে, এমন করে মারবি যেন মুহাম্মদ বাড়ি ফিরে নিয়ে না যেতে পারে। আল্লাহর নবীকে এমন করে মেরেছিল, নবীকে মেরে সারা শরীর রক্তে রঞ্জিত করে দিয়েছিল। বেঈমানরা নবীকে গোল করে ঘিরে আঘাত করেছিল পাথরে, তিনবার আঘাত করে মাথাটা ফেটে রক্ত গড়গড় করে গড়িয়ে গিয়ে পায়ের খড়মটা পায়ের চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল। সেদিন আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। জিবরিল ফেরেশতা আমার নবীকে উহুদ পাহাড়ের চূড়ায় তুলে নিয়ে এসে বলেছিল, উহুদ পাহাড় যাকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতো না, উহুদ তোমাকে সৃষ্টি করতো না। আমার নবীর জন্য একটু নরম বিছানা হয়ে যা। উহুদ পাহাড়টা আমার নবীর জন্য সমতল নরম বিছানা হয়ে গিয়েছিল। সেদিন জিবরাইল ফেরেশতা বলেছিল, নবী গো, আপনার কষ্ট দেখে আসমান থেকে কোটি কোটি ফেরেশতা নেমে এসেছে, আপনার আগমনের কারণে সূর্যের কিরণ আড়াল হয়ে গেছে। নবী, আপনার কষ্ট হচ্ছে বলুন, বলুন না, আপনার কষ্টের কথাটা একবার বলুন। সেদিন দয়ার নবী মায়ার নবী বলেছিল, জিবরাইল তুমি আমার আল্লাহকে বলো, আমার আল্লাহ যেন এই গুনাহগার উম্মত উম্মতিকে মাফ করে দেয়। সেদিন জিবরাইল ফেরেশতা বলেছিল, নবী গো, আদম থেকে ঈসা নবী পর্যন্ত গিয়েছি, তাদের কাছে তাদেরকে আমি দেখেছি, ওহী নাজিল করেছি, তারাও সংসার করেছিল, তাদেরও বউ বাচ্চা ছিল, সংসার করতে করতে কখনো কখনো উম্মতের কথা ভুলে গেছে। আপনি এমন একজন নবী, সংসার ভুলে যান, বউ বাচ্চার চিন্তা ত্যাগ করে দেন, কিন্তু কখনো উম্মতির কথা ভুলেন না। নবী যেদিন জন্ম হয়েছিল উম্মতের চিন্তা করেছিল, তায়েফের ময়দানে উম্মতের জন্য কান্না করেছিল। বিবি আয়েশার উরুতে মাথা রেখে শুয়ে আছে, তখন নবী উম্মতির জন্য কাঁদে, আর নবীর চোখের গোড়া দিয়ে গরম পানি ঝরে। নবী সোমবারের দিন ইন্তেকাল হয়েছিল, আল্লাহর নবী উম্মতির জন্য কান্না করে বিদায় নিয়েছিল। নবী যখন বুধবারের দিন অন্ধকার রজনীতে নবীর কবরস্থ হয়,
সময় আল্লাহর নবী রওজা মুবারকে শুয়ে শুয়ে উম্মতের জন্য কেঁদেছিল। হযরতে আলী বলতেছিল, শেষবারের মতো আমার নবীকে যখন কবরে শুয়ালাম, আল্লাহর নবীর মুখের কাপড়টা সরাইয়ে চাঁদ মুখখানা শেষবারের মতো একবার দেখব বলে নবীর চেহারার দিকে তাকালাম, তখনও আল্লাহর নবীর ঠোঁট দুটো বিলবিল করে নড়ছে। আমি আলী কানটা নবীর ঠোঁটের কাছে লাগিয়ে দেখলাম, আল্লাহর নবী বলছে, আমি আলী শুনতে পেলাম। তখন নবী বলছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমি নাই, আমার উম্মত উম্মতির কি হবে, আমার উম্মত উম্মতিকে তুমি রক্ষা করে নিও। আল্লাহর নবী আজ রওজায় শুয়ে শুয়ে সিজদায় পড়ে উম্মত উম্মতির জন্য কাঁদছেন। কাল হাসরের কঠিন ময়দানে নবী আমার উস্কো খুস্কো চুল নিয়ে, কাদা মাখা চেহারা নিয়ে হাসরের ময়দানে ছুটাছুটি করবে আর উম্মতি উম্মতি করে কাঁদবে। আল্লাহ পাক বলবেন, হাবিবের চেহারায় কাদা মাখা কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার দোস্ত আপনার নবী রওজা মুবারকে এত পরিমাণে সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করেছিল, মদিনার মাটি ভিজে ভিজে কাদা হয়ে গেছে। ওই কাদা মাখা চেহারা নিয়ে হাসরের ময়দানে উঠেছে। একটাই কথা, আমার উম্মত উম্মতিকে মাফ করে দাও, আমার উম্মত উম্মতিকে মাফ করে দাও। আল্লাহ পাক বলবেন, আমার হাবিব সারা জীবন উম্মতের জন্য কেঁদে গেলেন, সে রওজা মুবারকে উম্মতের জন্য কেঁদে গেছেন, আজও আপনি কাঁদছেন। আপনার উম্মত উম্মতিকে আপনার সঙ্গী বানাইয়ে রহমতের জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন, উম্মত হতে পেরেছি বাবা। এখানে অনেক মানুষ আছেন ওই নবীকে ভালোবাসার জন্য। একজন ব্যক্তি বলতে পারবেন যে এতদিন আমি নামাজ পড়ি নাই, তবে আগামী কাল থেকে ইনশাআল্লাহ নামাজ পড়ব। একজন মায়ের লাল বলতে পারবেন আব্বা মা নাই, দাদু দাদি নাই। একজন ব্যক্তি কেউ পারবেন যে ইনশাআল্লাহ আমি কাল থেকে নামাজ পড়ব। একজন মায়ের লাল, একজন সোনার টুকরো হাতটা তুলে বলতে পারবেন যে আমি আছি, সারা জীবন ভর তোমার জন্য দোয়া করে যাব। এই অসুস্থ শরীর নিয়ে আমি আপনাদের কাছে কম বেশি 2.5 ঘন্টা আলোচনা রাখলাম। একজন মায়ের লাল আল্লাহর বান্দা বলতে পারবে যে ইনশাআল্লাহ কাল থেকে নামাজ পড়ব। পড়বে কি নাম? হাসানুজ্জামান। নারে তাকবীর, নারে তাকবীর। হাসানুজ্জামান ইমাম সাহেব, হাসানুজ্জামান নামাজ পড়তো এতদিন, ও কাল থেকে পড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ রেগুলার পড়বে ইনশাআল্লাহ, রেগুলার। একজন হলো। বাবা নবীর খলিফা কয়জন আগো? 4 জন, আবু বকর, ওমর, উসমান, আলী। আর 4 জন কোন বান্দা হবে যে ইনশাআল্লাহ আগামী কাল থেকে নামাজ পড়ব? হবে ইনশাআল্লাহ। আপনি এতদিন পড়েননি, ইনশাআল্লাহ পড়বেন তো? ইনশাআল্লাহ। কি নাম? হারান মন্ডল সাহেব, ইনশাআল্লাহ। আর 3 জন। আপনার কি নাম? আব্দুল গফফর। আমার ছেলেটার নাম শাহিন মন্ডল। কজনা হলো? 5 ওয়াক্ত নামাজ। আর একজন কেউ আছে? আর একজন কই? পিছন থেকে হাত তোলো ইনশাআল্লাহ। ওই দেখো কি নাম? ওই কোনা, ওই কোনা কি নাম? শামীম মন্ডল। শামীম মন্ডল। ওই কোনাতে কি নাম বাবু? আছে কেউ? আছে কেউ? এ বাবা, নবীর ওপর নামাজ কয় ওয়াক্ত ফরজ ছিল? কয় ওয়াক্ত? 50। নবীর ওপর নামাজ ফরজ ছিল 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আমাদের জন্য কয় ওয়াক্ত? আর নবীর জন্য 1 ওয়াক্ত বেশি। মানে তাহাজ্জুদের নামাজটা নবীর ওপর ফরজ ছিল। কত ওয়াক্ত? 6 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আসমান জমিন সৃষ্টি হয়েছে কয় দিনে? কয় দিনে? 5 জন হয়েছে, আর একজন বাকি ছিল। 6 নম্বর। আর কেউ পারবে? এ দেখো কি নাম? জামালউদ্দিন মন্ডল। আচ্ছা মাশাআল্লাহ। কিন্তু আসমান জমিন কয়টা? আসমান কয়টা গো? এ জাহান্নামের দরজা কয়টা? কয়টা? 7 জাহান্নামের দরজা বন্ধ হবে, আর একজন 7 নম্বরে হবে ইনশাআল্লাহ। ওই দেখো কি নাম? ওটা বাবু ওটা।
আরে ছোট ছেলে ওই যা বলেছে মাশাআল্লাহ, ঠিক আছে বাপ বসো। কি নাম তোমার? আল্লাহ তোর বাপ মাকে কবুল করুক, মাশাআল্লাহ। বাবু ও নাবালক, সাবালকের মধ্যে বলেন, আর একজন ওর ওপর এখনো ফরজ হয়নি, এইরকম একজন ব্যক্তি 7 নম্বরে জাহান্নামের 7টা দরজা বন্ধ হবে। 7 নম্বরে নাম দেখতে চাই। জালসা কামিয়াব। আরে লাখ টাকা খরচা করে একজন যদি নামাজি না হয় তো ওই জলসা করে লাভ কি? হ্যাঁ, দেখি 7 নম্বরে আর একজন কি আছে ইনশাআল্লাহ, দেখি বাপ। ওই দেখেন কি নাম? না না 5 ওয়াক্ত পড়েন আপনি, মাশাআল্লাহ। আপনাকে চাইছি না, যে পড়েনি কাল থেকে পড়বে নতুন করে। 7 নম্বরে, 7 নম্বরে, 7 নম্বরে আর একজন মায়ের লাল, আল্লাহর প্রিয় বান্দা। দেখি মাশাআল্লাহ, দেখি হবে ইনশাআল্লাহ, দেখি ইনশাআল্লাহ। কে আছে? কই? মোহাব্বতে খুশিতে বলবেন, জোর করে নয়, ইচ্ছাতে বলবেন। হ্যাঁ, ওয়াইন্নাকা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিন। সহজ, ইসলাম খুব কঠিন, তবে আল্লাহকে ভয় করে যারা তাদের জন্য কঠিন নয়, সহজ। ইসলামকে এত সহজ, যুবক ভাইরা, ইসলামকে এত সহজ মনে করো না যে 10 জনকে ফরওয়ার্ড করে দিলে পরে 10টা 20টা নেকি পেয়ে যাবে, মনের আশা পুরা হয়ে যাবে, মাটির তলার কলসি তুমি ফিরে পাবে। আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করি, আল্লাহ পাক যেন আপনাদের সকলকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ পাক আমাদের অন্তরে আল্লাহর ভয় উদয় করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা মাশাআল্লাহ, আগামী বছরের জন্য যে সমস্ত মানুষগুলো দান করবে, শরীফ হোসেন 1000 টাকা, রায়হান বাদশা 1500 টাকা, মোবাইল মেকাইল মোল্লা 1500 টাকা, রেদওয়ান 3000 টাকা, আলামিন মন্ডল 1000 টাকা, ইমরান মন্ডল 1000 টাকা, মইদুল ভাই 1000 টাকা, ইমরান হোসেন 1000 টাকা, রাসেল মোল্লা 1000 টাকা, আমিরুল মন্ডল 1000 টাকা, সুরজ মন্ডল 1000 টাকা, আসাদুল মোল্লা 1000, আরিফ হোসেন 2000, খাদিম মন্ডল 2000।